হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়ার্ল্ড অফ দেবলীনার আরও একটি ভিডিওতে তোমাদের জানাই স্বাগত। এত গরমের মধ্যে এরকম যদি হাওয়া হয় তাহলে কেমন লাগে বলো তো? আমার তো খুবই ভালো লাগে। এরকম রোদ থাকবে না, বৃষ্টি থাকবে না, আর সুন্দর শুধু হাওয়া থাকবে। আর সেদিন ছিল একটা ঝোড়ো হাওয়া, কিন্তু বৃষ্টি ছিল ঝিরঝির, অতটাও প্রবলেম হচ্ছিল না। আর ওয়েদারটা এত সুন্দর ছিল, তো আমরা চলে গেলাম আমার মায়ের মামার বাড়ি ঠাকুরপুরাতে। ঠাকুরপুরা হচ্ছে দক্ষিণ দিনাজপুরের পতিরাম দিয়ে এই যে ত্রিমোহিনীর হিলির রাস্তাটা চলে গেল, এদিক দিয়েই কিন্তু যেতে হবে। তারপরেই কিন্তু ঠাকুরপুরা, মাত্র 10 কিলোমিটার। তো মায়ের কাছে গল্প শুনেছি, আমার মা মাসিরা যখন ছোট ছিল তখন এরকম পতিরাম পর্যন্ত আসতো বাসে। আর এই পতিরামেই গরুর গাড়ি দাঁড়িয়ে থাকতো। এই গরুর গাড়িতে করে তারপরে মা চলে যেত ঠাকুরপুরা, 10 কিলোমিটার দূর। তো আমার মায়ের যে দাদু ছিল, মানে মামার বাড়ির দাদু, সেই দাদু ছিল জমিদার বাড়ির নায়েব। বাংলাদেশ থেকে চলে আসার পরে, কারণ বাংলাদেশে তখন খান সেনাদের অনেক অত্যাচার চলছিল, তো সেই জন্য বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। তো এক কাপড়েই তারা বেরিয়ে এসেছিল। আর পতিরামের যে জমিদার ছিলেন তৎকালীন যুগে, তার কাছে কিছু সাহায্য চেয়েছিল। আর তারপরে আমার মায়ের দাদুকে সেই জমিদার বাড়ির নায়েব করা হয়েছিল। আর তারপর থেকেই কিন্তু তাদের একটা মানে জীবনে সচ্ছলতা চলে এসেছিল। নায়েব হয়ে যাওয়ার পরে যখন জমিদার প্রথা উঠে যায়, তখন সেই জমিদার তার নায়েব অর্থাৎ আমার মায়ের দাদুকে কিছু সম্পত্তি দান করে দেয়। এবং তারপর থেকেই আমার মায়ের যে দাদুর বাড়ি, তারা অনেকটাই বড়লোক হয়ে যায়। অনেক জমি জায়গা, অনেক পুকুর তাদের হয়ে গেছিল। আর ছোট থেকে আমার মা গল্প করেছে যে ছোট থেকে কিন্তু তারা সেই বাড়ির জমির চাল, তারপরে সেই পুকুরের বড় বড় মাছ, এইসব খেয়ে কিন্তু বড় হয়েছে। আর একটা জমিদারি জমিদারি একটা ব্যাপার ছিল। তো এখন তো সেসব কিছু নেই, কারণ এখন জমিদারি প্রথা সবকিছুই উঠে গেছে। আর এখন আমরা সবাই সমান। আর এখানে আগেকার দিনে খুব ডাকাতি হতো, সেই জন্যই আমার মায়ের মামার কাছে, মানে বড় মামার কাছে কিন্তু ছিল একটা বড় বন্দুক। তো এখন সেই বন্দুকটা জমা আছে পুলিশের কাছে, কারণ আমার মায়ের বড় মামা বেশ কিছু বছর আগেই কিন্তু চলে গেছেন। তো যাই হোক, এখন আমরা দেখো বাড়িতে ঢুকছি। আর বাড়িতে ঢোকার পরেই কিন্তু এখানে দেখতে পাচ্ছি প্যান্ডেল করা আছে। কারণ জানো, কারণ এই যে আমি বললাম একটু আগে আমার মায়ের বড় মামা, সেই বড় মামার যে ছেলে আছে, মানে আমার মামা, তার এই যে ছোট্ট পুচকি একটি ছেলে হয়েছে। সেই ছেলেটার হয়েছিল কিছুদিন আগে অন্নপ্রাশন। আর এই যে দিদাটা আসছেন, এটা কিন্তু আমার মায়ের বড় মামি। আর মজার ঘটনা কি জানো, এই যে আমার মায়ের বড় মামির সাথে আমার বাবা কিন্তু একই স্কুলে একসঙ্গেই পড়তো। কেমন না সম্পর্কটা? তো যাই হোক, আর যার কোলে আছে সে কিন্তু আমার থেকে 6 বছরের ছোট, কিন্তু আমার মাসি, মানে আমার মায়ের ছোট মামার মেয়ে, আমার মাসি হয়। কিন্তু আমরা সবাই মিলে মানে একসাথেই থাকি, বোনের মতো। তো এখানে কিছুক্ষণ থাকার পরেই তারপরে আমরা চলে গেলাম তন্ময়দের বাড়ি। আমি আগে থেকেই জানতাম যে তন্ময়দের বাড়ি হচ্ছে ত্রিমোহিনীর দিকে, কিন্তু এতটা কাছে জানতাম না। ওকে ফোন করলাম যে তোমাদের বাড়ির এই পাশে এসেছি। ও বললো তাহলে চলে এসো আমাদের বাড়িতে। আমি বললাম তো কতটা দূর হবে? বললো 5 মিনিটের রাস্তা, টোটো ধরো চলে এসো, আমি বাইরে রাস্তাতে দাঁড়িয়ে থাকবো। তো যেমন বলা তেমন কাজ, সাথে সাথেই আমরা টোটো ধরে চলে এলাম। ওদের বাড়ির রাস্তাটা দেখো এত সুন্দর, আর এত হাওয়া হচ্ছিল না, আমাদের কিন্তু ঘুম পেয়ে যাচ্ছিল। তো এখন তোমরা একটু লাইভ শোনো, তাহলে তোমাদেরও হাসি পাবে। হ্যালো কৃষ্ণ। তো অনেক কীর্তন গান গল্পের পরেই দেখো ওদের বাড়ির পেছনটাতে চলে এলাম। এখানে কিন্তু ওর নাম বিশাখা, ছোট্ট
ছোট্ট একটি বাছুর। আর বাছুর তো আমাদের খুবই ভালো লাগে, আমারও ভালো লাগে, জুঁইয়েরও ভালো লাগে। তো ওর সাথে কিছুক্ষণ সময় কাটানোর পরেই আবার আমরা চলে গেলাম একটুখানি পাড়াটা ঘুরে আসতে। আর দেখো এখানে ধানের ক্ষেতে ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে। সত্যি এত সুন্দর লাগছিল না দেখতে, মানে সামনাসামনি কিন্তু আরো সুন্দর লাগছিল। এখন খুবই মিস করছি সেই দিনটা, সেই হাওয়া। তারপরে দেখো আমাদের কিন্তু এখানে প্রসাদের কোনো রকম কথা ছিল না। যাই হোক, মাতাজি এত ভালো, আমাদের জন্য দেখো প্রসাদের আয়োজন করেছে। তো আমরা বারবার বলছিলাম যে না, দাদুর বাড়িতে এসেছি, ওরা বকাবকি করবে, ওখানেই আমরা খাওয়া দাওয়া করব। তো কে শোনে কার কথা। তো তারপরেই আমরা প্রসাদ পাওয়ার পরেই একটু ভয়ে ভয়েই আবার দাদুর বাড়ির দিকে চলে এলাম। এই যে সেই হাট, এই যে সেই মন্দির, আমার দিদার কাছে, মায়ের কাছে অনেক গল্প শুনেছি। হ্যাঁ, এখানে আমি এসেছি অনেকবারই, কিন্তু এবার এলাম অনেক বছর পরেই। তো যাই হোক, এখন আমরা কিছুক্ষণ থাকার পরেই তারপরে কিন্তু আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি সন্ধেবেলা। এখানে বাসে করে আমরা প্রথমে যাব প্রতিরাম, প্রতিরাম থেকে নাইট সার্ভিস বাস ধরে আমরা চলে আসব একদম বুনিয়াদপুরে। তো আজকের দিনটা কিন্তু আমাদের অত্যন্ত প্রিয় দিন ছিল, আমাদের মনে থাকবে। আবার কোনো দিন ছুটি পেলে, আবার কখনো টাইম পেলে আবার চলে যাব সেই ঠাকুরপুরাতে। তোমরা যাবে তো সবাই আমার সাথে? তাহলে আজকের মতো ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। হরে কৃষ্ণ, সবাই ভালো থেকো। আর হ্যাঁ, আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।